নমস্কার। আজকে আমি একটা খাসির মাংসের রেসিপি করেছি। এটা খুব সুস্বাদু হয় অল্প মশলা দিয়ে। দেখতে এরকম গ্রেভি গ্রেভি লাগছে, কিন্তু খুব অল্প মশলাতে এটা আমি তৈরি করেছি। দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এটা খেতে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। করে পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি। এর ভিতরে আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর একটু তেল দিয়ে আমি এটা এখন মাখিয়ে রেখেছি। এবার আমি মাটনটা রান্না করব, তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। প্রথমে আলুটা ভেজে নেব। তাতে আমি অল্প হলুদ দিয়ে নিয়েছি। এবার আলুগুলো আমি ছেড়ে দিলাম। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আলু ভাজা আমার হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। গোটা গরম মশলা দিলাম। এলাচটা আমার নেই, ফুরিয়ে গেছে, তাই দারচিনি দিলাম, তেজপাতা দিলাম। বেটে রাখা পেঁয়াজ, রসুন আর টমেটোটা আমি কুচি করে দিয়েছি, ছেড়ে দিলাম কড়ার ভিতরে। পেঁয়াজ, রসুন, টমেটোটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা মাটনটা এবার এর ভিতরে দিয়ে দেবো। আর অল্প একটু গরম জল দেব। এর ভিতরে মশলাটা লাগা আছে, এটা ভালো করে ধুয়ে এর ভিতরে দিয়ে দেবো। এটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। একবারে কাঁচা লঙ্কাটাও দিয়ে নিলাম, দিয়ে একসাথে এবার বেশ করে কষাবো। অল্প অল্প করে গরম জল দেব, আর ভালো করে একটু এটা কষাতে হবে। আর আমি জল অ্যাড করে দিলাম, আর একটু জল এতে দিতে হবে, কারণ মাংসটা সেদ্ধ হবে তো। গরম জল পাশে করে রেখেছিলাম, দিলাম। মাংসগুলো প্রেসারের ভিতরে ট্রান্সফার করছি, কারণ এত বড় বড় পিস এটা কড়াইয়ে হবে না, কারণ মাংসের পরিমাণ খুব অল্প আছে, একজনের মতো, ওই জন্য। তারপরে খুব অল্প আছে, মানে একদম সিমে দুটো হুইসেল দেব। আর আমি এর ভিতরে গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে এবার প্রেসারের ঢাকনিটা আমি বন্ধ করে দেবো।